কিরে চিন্টু, সব কয়টা এসেছে? না মা, সব কটা আসেনি এখনো। কি বলছিস রে? ভালো করে দেখ বাবা। দেখেছি মা, সবাই আছে, কিন্তু ঘন্টি কোথায়? ঘন্টি তো নেই। নেই মানে? কোথায় গেল? দাঁড়া, আমি হ্যারিকেনটা নিয়ে আসছি। এই দেখো মা, মুন্নি, চিন্নি, ভোলা সবাই আছে, শুধু ঘন্টি নেই। সর্বনাশ! কি হবে এখন? তোর বাবাও তো বাড়ি নেই। আমি যাচ্ছি মাঠের দিকে, জলার দিকটাতেও যেতে পারি। অন্ধকার হয়ে আসছে, এই অন্ধকারে জলার দিকে যাস না চিন্টু। কিন্তু ঘন্টিকে তো খুঁজে পেতে হবে, রাত্রে মাঠে ঘাটে থাকলে তো বিপদ হবে। জলার ওদিকে জঙ্গলটায় তো চিতাবাঘও বের হয়। চল তাহলে, আমিও যাই তোর সাথে এই আলোটা নিয়ে। আচ্ছা চলো, আগে মাঠের দিকটা দেখি। ঘন্টি, ঘন্টি, আ আ এত দূর তো কোনোদিন আসে না ওরা। আমি তো ওই বট গাছের কাছটাই ছেড়ে দিয়ে গেলাম। কেউ চুরি করে নিয়ে যায়নি তো মা? চুরি করবে? মোষ চুরি? আগে তো কখনো এই গ্রামে মোষ চুরির কথা শুনিনি। আর কেউ চুরি করবে কেন বল? সবারই তো প্রায় গরু মোষ আছে। তা ঠিক, তাহলে ঘন্টি গেল কোথায় বলো তো? জলার দিকটায় যাবো একবার। জলার দিকে এই রাত্রে? কিছু বিপদ হবে না তো রে? দুজনেই যাবো তো মা। ঘাস, জঙ্গল, জল, ওদিকে সাপ খোপ তো থাকতে পারে। কিছুটা গিয়ে দেখি চলো। ঘন্টি, ওরে ঘন্টি, আয় আয়। এদিকেও তো দেখা যাচ্ছে না মা, থাকলে ডাক দিলে দৌড়ে আসতো। হ্যাঁ রে, আমি একবার ঘন্টি বলে ডাকলেই ছুটে আসে। কুমিরে টেনে নিয়ে যায়নি তো মা? সর্বনাশ! ও কথা মুখে আনিস নে। কুমিরে ধরলে আর রক্ষা নেই। আমাদের এদিকে বনে বাদারে জলে কুমির আর ডাঙায় বাঘ। আমি একটু নিচের দিকে নেমে দেখবো মা। না না, বাড়ি চল এখন, গিয়ে দেখি অন্য কোথাও থাকলে এতক্ষণে ঠিক বাড়ি চলে আসবে। কি হলো, কোথায় গিয়েছিলে তোমরা? চলে এসেছো তুমি? দেখো তো ঘন্টি ফিরেছে কিনা। কেন, কি হয়েছে ঘন্টির? ওকে পাওয়া যাচ্ছে না বাবা, আমরা দুজন সব জায়গায় খুঁজে এলাম। হারিকেনটা দাও তো দেখি আমি। ভোলা, চুন্নি, মুন্নি, ছোট্টু, না, ঘন্টি তো নেই। হায় হায়, কোথায় গেল আমার ঘন্টি? তোমরা দুজন ভালো করে সব খুঁজেছো তো? হ্যাঁ বাবা, এই অন্ধকারে যতটা খোঁজা যায়। তবে জলার দিকে বেশি দেখা যায়নি, খুটখুটে অন্ধকার ওখানে। কি করি বলো তো? যাবো একবার আমি? না না, এই অন্ধকারে আর যেতে হবে না। কাল ভোরের আলো ফুটলে আবার খোঁজ করা যাবে। আজকে রাতটা যে কি হবে, কি যে আছে কপালে। কিরে চিন্টু, দেখতে পাচ্ছিস? না বাবা, এদিকে নেই। সব ঝোপ ঝাড়েও তো দেখলাম। না, নেই। এত বড় একটা প্রাণী থাকলে ঠিক নজরে পড়তো। আর আমি ডাকলেও তো ছুটে আসতো। কখন থেকে তো দেখেই যাচ্ছি। চল, এদিকে নেই। আর বাগে খেলে তো কিছু হাড়গোড় পাওয়া যেত। আচ্ছা বাবা, কেউ ঘন্টিকে চুরি করে নিয়ে যায়নি তো? আমিও তো সেটাই ভাবছি। মাঠে চোর ছিল, তখন তো চুরি করে কেউ নিয়ে যেতে পারে। কি হবে তাহলে? আমাদের ঘন্টি তো ভারী নিরীহ, যে আদর করে ডাকবে তার সাথেই চলে যাবে। আদরের ডাকে সাথে যাবে না ছাই, মহাপিটুক ঘন্টি। কেউ এক গোছা খড় সামনে ধরলেই লোভার মতো পিছে পিছে যাবে। দেখো কোথায় বসে বসে খড় চিবোচ্ছে। হে ভগবান, তাই যেন হয়। ঘন্টি আমার যেন বেঁচে থাকে। না, মাথাটা কাজ করছে না। ইস, কি যে করি। কি আর করবে, এখন খেয়ে একটু বিশ্রাম নাও। আমি খাবার পরে একটু বের হব মা।
গ্রামের ভিতরের দিকটা একবার দেখে আসি, ভুল করে অন্য কোনো গোয়ালে ঢুকেছে কিনা। এদের তো দুটো গরু, তিনটে ছাগল আর মোষ দুটো। না, এরা আমাদের ঘন্টি নয়। কেমন রোগা, হাড় চিরচিরে, ভালো করে খাওয়ায় না মনে হচ্ছে। যাই, ওদিকে একটা দেখি গিয়ে। এদের তো দেখছি মোষই নেই, সবই গরু। কেন যে সবাই মোষ পালন করে না? মোষের দুধ কত ঘন। না, এদিকে তো আর একটাই গোয়াল, ওই নদীর পাড়ে। কি যে হলো ঘন্টির কে জানে, হয়তো আর পাওয়াই যাবে না। দেখি একবার ওদিকে, যা থাকে কপালে। এখানে তো দেখছি অনেক বড় জায়গা, অনেক গরু মোষ আছে। এদিকে এত বড় একটা গোয়াল আছে তা তো জানতাম না। গ্রামের এই শেষ প্রান্তে কেউ আসে না এদিকে মনে হচ্ছে। না, এগুলো তো নয়। ঘন্টি, ঘন্টি! আরে, এই তো ঘন্টি। হ্যাঁ, নির্ঘাত আমাদের ঘন্টি। চল ঘন্টি, তোকে বাড়ি নিয়ে যাব। সবাই কত চিন্তা করছে জানিস। এই কে রে? খবরদার আমার মোষের গায়ে হাত দিবি না, পিটিয়ে ঠ্যাং ভেঙে দেব। এটা তো আমাদের মোষ, ঘন্টি। বাড়ি নিয়ে যাব ওকে। কাল রাত থেকে খুঁজছি আমরা। ওরে বেটা, কি আবল তাবল বলছিস? আমার মোষ চুরির তাল। ভালো চাস তো পালা এক্ষুনি, না হলে এই লাঠি পিঠে ভাঙবো তোর। চোর বলবে না আমাকে। বলছি তো এটা আমাদের মোষ, ঘন্টি। ওকেই তো খুঁজতে খুঁজতে এসেছি আমি। আবার সেই এক কথা? এটা তোদের মোষ হতে যাবে কোন দুঃখে? দেখছিস না কেমন মহা আনন্দে যাব না খাচ্ছে? এই সব মোষ আমার। মোটেও না, এটা আমাদের মোষ। এটা ছেড়ে দাও, আমি বাড়ি নিয়ে যাব। মামা বাড়ি পেয়েছ আর কি? কথা নেই, বার্তা নেই, কোথা থেকে বাপু উড়ে এসে জুড়ে বসলেন। একে তো না বলে আমার গোয়ালে ঢুকেছ, এখন আবার আবদার দেখো, বলে মোষ নিয়ে যাবে। মোষ কি মাগনা নাকি? আমাদের মোষ আমি ফিরিয়ে নিয়ে যাবই। দাঁড়াও, আমি বাড়ি গিয়ে বাবাকে ডেকে আনছি। যা যা, বাবা কেন, তো 14 পুরুষকে ডেকে নিয়ে আয়। আমার মোষ আমি কখনোই দেব না। বেশি বাড়াবাড়ি করলে পঞ্চায়েত অফিসে নালিশ করব বলে দিলাম। হ্যাঁ, বলিস কি? ঠিক দেখেছিস তুই? সরলের গোয়ালে আমাদের ঘন্টি। হ্যাঁ বাবা, আমাদের ঘন্টি তো, অন্য কোনো মোষ নয় তো। কি যে বলো মা, আমি আমাদের ঘন্টিকে চিনবো না? সে কি হয়? আমার ডাকে সাড়াও তো দিল। তাহলে নিয়ে এলি না কেন সাথে করে? আহারে বাছা আমার, ঠিকঠাক খেতে পেয়েছে কিনা কে জানে। ওর কথা বলো না তো। আমরা এদিকে কাল থেকে আহার নিদ্রা ত্যাগ করে বসে আছি, আর ও দিব্যি চোখ বুজে খরচে বচ্ছে। তা সরলকে বললি? হ্যাঁ বললাম তো, ঘন্টিকে নিয়ে যাচ্ছি। সে তো তেরে মারতে এলো, বলল সে মোষ নাকি ওদের। আমাকে তো দূর দূর করে ভাগিয়ে দিল। মানে আমাদের ঘন্টিকে বলল ওর মোষ? এ কি মগের মুলুক নাকি? চল তো দেখি, লাঠিটা দে তো আমার হাতে। ও মা, তুমি আবার লাঠালাঠি করতে চললে নাকি? আমার কিন্তু ভয় লাগছে গো। ভয়ের কি আছে? আমাদের মোষ নিশ্চয়ই ভুল করে সরলের মোষের সাথে চলে গিয়েছে। তা বলে কি সেটা ওর হয়ে গেল নাকি? আমার কথা তো উড়িয়েই দিল, আবার বলল পঞ্চায়েত অফিসে নালিশ করবে। চল তো আগে দেখি ভালো মুখে আমাদের মোষ ফেরত দেয় কিনা, না হলে আমিও পঞ্চায়েত অফিসে নালিশ করব। হে ভগবান, আমার ঘন্টিকে ভালোই ভালোই ফিরিয়ে দিও।
আমি তো আপনাদের বললাম প্রধান মশাই আর চাষা শহরে গিয়েছে আমাদের গ্রামের রাস্তা সারানোর টাকার ব্যাপারে তদবির করতে। ফিরতে রাত হবে, আজ আর কোনো বিচার হবে না। তবে আমার চায়ের দোকান খোলা, কেউ চা খেলে দিতে পারি, ব্যাস। তাহলে কি হবে আমাদের ঘন্টির? 2 দিন হয়ে গেল ওকে বাড়ি ফেরাতে পারিনি। আজও যদি বিচার না পাই, হে ভগবান। না না, আজ একটা ফয়সালা হয়ে যাওয়া দরকার। গ্রামের মধ্যে মোষ চুরি, ছ্যা 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 ছ্যা। মোষ চুরি বললেই হলো? আমার মোষকে বলে কিনা ওদের মোষ। বাপ ছেলে এসে মোষ হাতিয়ে নেওয়ার ধান্দা, এ তো মোষ ডাকাতি। না না, এ আমাদের মোষ ঘন্টি, খুব ভালো চিনি আমি। আহা, এসব আমাকে বলে কি হবে? কাল প্রধান মশাই থাকবেন, ওনাকে সব খুলে বললে উনি বিচার করবেন, সমাধান চাচাও থাকবেন। কোনো চিন্তা নেই, উচিত বিচারই হবে। না না, কিচ্ছু শুনবো না আমি। ঘন্টিকে আমার আজকেই চাই, না হলে এইখানেই বসে থাকবো আমি। যত সব নাটক, আমার মোষ হাতানোর ধান্দা। বাড়ির সবাই মিথ্যুক। মুখ সামলে কথা বলবে সরল। মিথ্যা কথা বলতে যাব কেন শুনি? মোষ ডাকাতি করার জন্য। দেখুন, আপনারাই দেখুন, আপনাদের সাথে যদি এমনটি হয় তাহলে বলা নেই কওয়া নেই, বাড়ি গিয়ে অন্যের জিনিসকে নিজের বলে দাবি করা, যত সব। আহা, এ তো বড় মুশকিল হলো। বলছি তো আজ বিচার করার কেউ নেই। আপনারা শান্ত হন, আমি না হয় আপনাদের চা খাওয়াচ্ছি। না না, পয়সা দিতে হবে না। চা খেয়ে কি হবে আমার? ঘন্টিকে আমার ফেরত চাই। হায়, পঞ্চায়েত অফিসে এসেও যদি বিচার না পাওয়া যায়, তখন আমরা যাব কোথায়? তাহলে বাবা আমরা পুলিশে খবর দিই, থানা তো পাশের গ্রামে। হ্যাঁ, সেই ভালো। চলো সরল, থানায় চলো। থানায় যাব কোন দুঃখে? থানা তো সেই কত দূরে। ওখানে গেলে মেলা সময় নষ্ট। আমার কাজকর্ম কে করবে শুনি? তার থেকে ভালো কাল আবার এখানেই আসবো। না না, যা ফয়সালা হওয়ার আজকেই হয়ে যাক। এই কাকা তো আছে, উনি বিচার করুক। এই বনমালী করবে বিচার? তা ভালো, পঞ্চায়েত প্রধানকে চা খাইয়ে খাইয়ে এও বিচার করা শিখেছে নিশ্চয়ই। ও বনমালী কাকা, তুমি বিচার করো তো। ওরে বাবা, এ আবার কেমন ধারা কথা? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, বিচার আমি করব কি? বেশি কিছু তো নয়, শুধু বলে দিলেই হবে মোষ টাকার। হ্যাঁ, খুবই সোজা কাজ। সবাই জানে মোষটা কোথায় ছিল। আমার গোয়ালে। কি শান্তিতেই না ছেও আমার কাছে। সেই ছোটবেলা থেকে বড় করেছি ওকে কোলে পিঠে করে। সবাই দেখুন কেমন মহা আনন্দে ঘাস চিবোচ্ছে। এ আর নতুন কি? আমাদের ঘন্টি মহাপেটুক, ও সারাদিনই মহানন্দে ঘাস চেবায়। আচ্ছা কাকা, তুমি আজ বিচার করো। তুমি যা বলবে সেটাই আমরা মেনে নেব। হ্যাঁ, আমিও মেনে নেব। হে ঈশ্বর, এমন ধর্মসংকটে আমি কখনো পড়িনি। এই আমি বনমালী কিনা বিচার করব? সমাধান চাচা থাকলে নিশ্চয়ই এর সমাধান করতেন। তবে এখন আমার এই সমস্যার সমাধান কে করবে? না না কাকা, আপনিই পারবেন। এতদিন ধরে হরিহর বাবু আর সমাধান চাচার সাথে থেকেছেন, পারবেন, ঠিক পারবেন। হে সমাধান চাচা, রক্ষে করুন, জয় মা কালী। ঠিক আছে, আমি এর বিচার করছি। এই মোষটা সত্যি কার? এই চিন্টুদের ঘন্টি নাকি এই সরলের কোলে পিঠে মানুষ হওয়া মোষ? আচ্ছা সরল আর চিন্টু, তোমরা দুজন এক কাজ করো, এই মোষের সামনে দাঁড়াও। তারপর মোষটাকে ডাকতে ডাকতে একজন এই ডান দিকে আর একজন এই বাঁ দিকে যেতে থাকো। মোষটা যেদিকে যাবে মোষ তার। কি ঠিক আছে? যাও যাও, মোষটাকে দাঁড় করিয়ে দাও আগে। মা, তোমার আর চিন্তা নেই, এবারে আমি ঘন্টিকে বাড়ি নিয়ে যেতে পারবো। এটুক মোষ, খাওয়া দেখলে কি আর না এসে পারবি? ঘন্টি, ঘন্টি, আ আ।
ঘন্টি? ঠিক চিনেছি, এ আমার ঘন্টি। দেখলে তো বনমালী কাকা, এ আমাদের মোষ ঘন্টি। ঠিক, বিলক্ষণ ঠিক কথা। এই মৌসি হলো চিন্টুদের ঘন্টি। সরল নিশ্চয়ই ওকে চুরি করে নিজের গোয়ালে রেখেছে। অন্যায় হয়ে গেছে কাকা, লোভে পড়ে চুরি করেছিলাম এই মোষটাকে। সেদিন মাঠে ঘুরছিল, এমন নাদুস নাদুস মোষ, আর লোভ সামলাতে পারিনি। ক্ষমা করে দিন, ক্ষমা চাইছি আমি, আর করবো না। সে ক্ষমা আমার কম্য নয়। কাল প্রধান মশাই এলে তোমার শাস্তি হবে, ওনারা যা ভালো বুঝবেন। কাকা, তোমাকে যে কি বলবো বুঝে পাচ্ছি না। ভারী উপকার করলে আমাদের। আমি এখন সবাইকে চা খাওয়াবো। তোমাদের জন্য জীবনের প্রথম বিচার করলাম।